আমি আল্লাহ আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেউ নাক গলাতে আসবা না। এ জমিন থাম, আমি আল্লাহ ভালো করে দেখি, আমিও দেখি জমিনের ভিতরে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়। আমি আল্লাহ দেখি জমিনের ভিতরে আমার নবীর নায়েব রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপরও কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের ভিতরে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দা বান্দিরে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। ভাইরা বন্ধুদের জন্য একটু দিলটা নরম করে শুনে রে যুবক, তোমাকে আমাকে আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এর মানুষ জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, আমি আল্লাহকে প্রতিদিন জমিন আবদার করে মালিক আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিনু রাব্বাহু, জমিনকে মালিক আর কতকাল আমি গুনাহ দেখব, সুদখোরের পায়ের আওয়াজ কত শুনবো, ওই জিনাকুনের পায়ের লোড আমি জমিন আর কত নিব, আল্লাহ বেপরদা মহিলার পায়ের লোড আর কত নিব, মালিক অনুমতি দাও আমি গুনাহগার গুলিকে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু এই রকম ভাবে জমিন নয়, সাগর মহাসাগরগুলি আল্লাহর কাছে আবদার করে। সাগরগুলি কয় মালিক আমি সাগরের পারে আর কত আমি গুনাহ দেখব, নাফরমানগুলি আমি সাগরের পারে আইসা যেই গুনাহ করে আর কত কাল আমি গুনাহ দেখব, অনুমতি দাও মালিক। গুনাহগার গুলিরে আমি ধুইয়া মুইসা পাক বানায় দেই, জমিনটারে ডুবায় দেই। আল্লাহ পাক কয় রে জমিন থাম থাম, আমি আল্লাহ আর আমার বান্দা বান্দির ভিতরে তোমরা কেউ নাক গলাতে আসবা না। এ জমিন থাম, আমি আল্লাহ ভালো করে দেখি, আমিও দেখি জমিনের ভিতরে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়। আমি আল্লাহ দেখি জমিনের ভিতরে আমার নবীর নায়েব রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপরও কেন ধরি না জানোনি? কারণ এই জমিনের ভিতরে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ এমন ভাবে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কোন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দা বান্দিরে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপালটারে তো দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। এই কপাল না 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 না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, কারণ বান্দা আমাকে এই কপাল দিয়ে আমার কদমে সেজদা দিবে। রব্বুল আলামিন করে জমিন থাম, এখনো জমিনের ভিতরে চারটা শ্রেণী আছে রে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। আল্লাহ পাক বলে এখনো জমিনের ভিতরে চার দল এখনো জমিনের ভিতরে আছে। এক নাম্বার হলো এখনো জমিনে কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি এখনো জমিনে রয়েছে। চুলদারি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, মসজিদে যাইতে তার কষ্ট হয়, সেজদা করতে বড় কষ্ট হয়। এরপর আমার বান্দা বান্দি কষ্ট করে করে আমার কদমে সেজদা দে, কষ্ট করে করে মসজিদে টুকটুক করে হাজির হয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ বলে জমিনের ভিতরে এমন কিছু যুবক, এখনো এমনও কিছু যুবক জমিনের মধ্যে পাওয়া যায় রে জমিন। ওই যুবকগুলি যৌবনের পাগলামি করে না, না না যৌবনে সে গুনার কাজে যায় না, না না যৌবনে চুরি ডাকাতি করে না, জিনা ব্যভিচার করে না। যৌবন কালেও তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনও তার মুখে আমার নবীর সুন্নত দেখা যায়। যৌবন
যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে ওয়াজ মাহফিল করাইতে দেখা যায়। হৃদয়ের ভিতরে হারাম প্রেম ভালোবাসার জন্ম নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেই। ওই যুবকগুলির দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য ওই হাফেজ আবুল বারাকাত কই, মা মন্দিরে আমাকে রেখে দিক। মন্দিরে রাইকা ওই সরকারি সৈন্যরা সবাই চলে আসলো। বলুন তো মন্দিরে কারে রাখছে? মেয়ে রাখছে না ছেলে রাখছে? ওরা তো মনে করে মেয়ে, আসলে ছেলে। ভাইরা বন্ধুরা, রাতের বেলা সিডর হলো না, জলুচ্ছ্বাস হলো না, মানুষজন বেঁচে গেল। সকালবেলা গেছে সরকারি সৈন্যরা, ফৌজেরা লাশ আনার জন্য মন্দিরে যায়, দেখে মন্দিরের ভিতরে কোনো লাশের বংশ নাই, বরং একটা বালক যায় নামাজ বিছাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সৈন্যরা কয়, এ বালক, রাতের বেলা যেই মেয়েটাকে আমরা মন্দিরে রাখলাম রে, এই মেয়েটা কোথায়? হাফেজ আবুল বারাকাত কই, মেয়ে তোমরা কোথায় পাবা? তোমরা তো গত রাত আমাকেই রেখে গেছো। সরকারি ফৌজরা কই, কস কি? আমরা মেয়ে লোক রাখলাম, তুই তো ছেলে মানুষ, তোরে কেমনে রাখলাম? কই, বুকা বুকা, তোমরা বুকা বুকা। কই, কেন কি হইছে? কই, আমার বোনের কাপড় পরে আমি মেয়ে লোক সেজে বসা ছিলাম। কই, তো তোর বোন কোথায়? কই, আমার বোনটা তো নানির হাতের পিঠা খায়। কই, তাহলে তুই মরলি না? সিডুরও হলো না, তুই মরলি না? তোরে জিনে খায় নাই? হাফেজ আবুল বারাকাত কই, আহম্মকের দল, তোমরা মনে করেছো জিন আমার ক্ষতি করে ফেলবে রে, অথচ তোমরা কেউ জানো না আমার সিনার ভিতরে আমার মালিকের 30 পারা কোরআন। রাত যখন 12টা বেজে গেল, পাগলা ঘন্টা বাজানো হয়, সাগর থেকে যখন সিডোর রূপ নিয়া, ভয়ঙ্কর রূপ নিয়া সামনের দিকে অগ্রসর হয়, তখনই হাফেজ আবুল বারাকাত মন্দির থেকে সাগরের দিকে তাকায় কয়, মালিক আজ প্রমাণ হবে পানির পাওয়ার বেশি, জিনের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। এই বইলা সে কোরআনের সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পুরা একটা ফু দিয়া দিল। আল্লাহ পাক ইয়াসিনটারে একটা অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। সাথে সাথে সাগরের পানি সাগরে দেবে গেল। আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? আরে কুজুরে বলে আসেনি না না? ভাইরা বন্ধুরা, ওই সরকারি ফৌজ বাদশার কাছে জানানো মাত্রই সরকারি বাদশাহ এসে হাজির, মন্ত্রী পরিষদ সব লয়া হাজির। হাফেজ আবুল বারাকাতের হাতে হাত রেখে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনাইলাম। আজ থেকে 350-400 বছর আগে রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে আল্লামা ইবনে বতুতা এই ঘটনাটা উল্লেখ করেছেন। ওই হাফেজ সাহেবের হাতে হাত রেখে মস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর আগে মালদ্বীপ ছিল একটা হিন্দু রাষ্ট্র, মূর্তি পূজারী রাষ্ট্র। একজন হাফেজে কোরআনের হাত ধইরা পুরা দেশ মুসলমান হয়ে গেছে। আল্লাহ একজন হাফেজের ইজ্জত কিভাবে বাড়ায় দিছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, জানো তোমাকে খাওয়াইতেছি, তোমার পরিবারে খাওয়াইতেছি, তোমার গোটা সমাজে আমি আল্লাহ খাওয়াইতেছি একজন হাফেজে কোরআনের উসিলায়। যারে তুমি আদর করো, মায়া করো, যারে তুমি মহব্বত করো, তার উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় রাখছি। জগৎ ততদিন টিকে থাকবে যতদিন মাদ্রাসা থাকবে, জগৎ ততদিন টিকে থাকবে যতদিন কোরআনের আওয়াজ থাকবে, জগৎ ততদিন টিকে থাকবে যতদিন হাফেজে কোরআনের ইজ্জত থাকবে। তাহলে ভাইরা বলুন, আমরা মাদ্রাসাকে মহব্বত করব, ভালোবাসবো, এটা নিজে বাঁচার জন্য। এমপির এমপিগিরি, মন্ত্রীর মন্ত্রীগিরি, চেয়ারম্যানের চেয়ারম্যানি, শিল্পের শিল্পপতির শিল্পগিরি, যত যা বলি ব্যবসায়ীর ব্যবসা, সব কিছু আল্লাহ এই জমিনে টিকায় রাখছে।
কোরআনের উসিলায়। অতএব কোরআন থাকবে, কোরআনের আওয়াজ থাকবে, তো আল্লাহ আমাদেরকে বাঁচার সুযোগ দিবে। আমরা কারা কারা দিল থেকে মাদ্রাসাকে মহব্বত করবো, হাত উঠে আল্লাহকে দেখাই। আর ভালো করে আরেকটা কথা শুধু শুনতে চাই, আজ যেই বাচ্চাগুলি আজকে পাগড়ি নিল, এই বাচ্চাগুলির মাথায় পাগড়ি পরাই দিছি আমরা, কিয়ামতের ময়দানে তাদের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাই দিবেন আল্লাহ নিজের হাতে। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে হাফেজ সাহেবের আব্বা আম্মার মাথায় পাগড়ি পরাইবেন কে? আল্লাহর হাতে পাগড়ি পরতে কারা কারা মন চায়? একটু হাত উঠে আল্লাহকে দেখান তো। আল্লাহর হাতে পাগড়ি পরতে মন চায়? তাহলে দিলে দিলে নিয়ত করেন, আল্লাহ আমার আওলাদকে তুমি কোরআনের হাফেজ হিসেবে কবুল করো। নিয়ত করে ফেলেন, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। যারা বিয়া শাদী করছেন না এরাও হাত তোলেন, বিয়া করার পরে আল্লাহ সন্তান দিলে কোরআনে হাফেজ বানাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল